নমস্কার। অনলাইনে সেন্সাসের ফর্ম ফিল আপ হচ্ছে, যেখানে আপনারা সেলফ ইনুমারেশন করতে পারবেন। এবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের কিন্তু অনেকেরই অসুবিধা হচ্ছে। একটা একটা করে অসুবিধার কথা আমরা দেখব এবং সেগুলো আলোচনা করব। প্রথমত, এসআইআর এর পর মানুষের মধ্যে একটা ভয় চলে এসছে, যেখানে তারা ভাবছে আমি যদি এই কাজটা আগে থেকে না করে রাখি তাহলে হয়তো পরে আমাকে ভারত ছাড়া করে দেবে। ব্যাপারটা কিন্তু এটা নয়। আবার অনেকে ভাবছে অনলাইনে আমাদের টোটাল ফর্মটা ফিল আপ করতে হবে 15 তারিখের মধ্যে। তারপর 15 তারিখের পর আমাদের বাড়িতে বাড়িতে সার্ভে করতে যখন লোক আসবে, তখন যে এসি আইডিটা অনলাইনে ফর্ম ফিল আপ করলে জেনারেট হচ্ছে, সেই এসি আইডিটা যিনি আসবেন আপনার বাড়িতে 15 তারিখের পর তাকে দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা বা ভুল ধারণা। সরকার কিন্তু আপনাদের জন্য অনলাইন এবং অফলাইন দুটোই খোলা রেখেছে। যদি আপনি মনে করেন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এবং আপনার বাড়ির তথ্য আপনি সঠিক জানেন, আপনার হয়তো সরকারি আধিকারিকদের ওপর অতটা বিশ্বাস নেই বা তারা হয়তো ভুল করে দিতে পারে, সেই জন্য আপনি অনলাইনে করতে পারেন 1 থেকে 15 তারিখের মধ্যে, মানে 15ই আগস্টের মধ্যে। যদি আপনার মনে হয় আপনি এইসব ঝামেলায় যেতে চান না, তাহলে সরকারি আধিকারিক যখন আপনার বাড়িতে আসবে তখন আপনি তাকে দিয়ে করিয়ে নেবেন। এটা নয় যে অনলাইনে সবাইকে করতেই হবে এবং করার পর যে আইডি জেনারেট হবে সেই আইডিটা 15 তারিখের পর যিনি আসবেন তাকে দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তাই যারা অনলাইনে করতে পারবেন না, বা যাদের বাড়িতে মোবাইল নেই, বা যাদের বাড়ির কাছাকাছি ইন্টারনেট ক্যাফে বা সাইবার ক্যাফে নেই, তারা নিশ্চিন্তে ঘরে বসে থাকুন। এবার চলে আসছি সমস্যায়। অনলাইনে সেলফ ইনুমারেশন করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে স্টেটটা আপনি সিলেক্ট করেছেন, তারপর আর কোনো কিছু আসছে না। এরপরে হয়তো স্টেট সিলেক্ট করলেন, তারপর হয়তো যখন ফোন নাম্বার পুট করবেন সেই জায়গায় ক্যাপচা আসছে না। এগুলো কি কারণে হচ্ছে? এখানেও যেমন দেখুন, আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি, এরপর কিন্তু আর কিছু অপশানই আসছে না। অথচ আমি ভিডিওটা বানাচ্ছি এখন মোটামুটি রাত 11:30 বাজছে। এখনও কিন্তু ওয়েবসাইট কাজ করছে না। ওয়েবসাইট কিন্তু মাঝে মাঝে খুব ভালো চলছে, কখনো আবার খুব স্লো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। যদি এরকম অপশান চলে আসে তাহলে কিন্তু ভয় পাবেন না। এগুলো হচ্ছে সার্ভারের ওপর প্রচণ্ড যদি চাপ পড়ে যায় তখন কিন্তু সার্ভার এরকম স্লো হয়ে যায়। সেই কারণে এরকম হচ্ছে। যদি দেখা যায় যে আপনি সেলফ ইনুমারেশনই করতে চান, আপনি হয়তো বাড়ির বাইরে আছেন, সেখান থেকে করে দিতে চাইছেন, তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন বা পরের দিন একবার ট্রাই করবেন। এই ক্যাপচা না আসা বা শুধুমাত্র স্টেট আসার পর আর কোনো অপশান না আসা, এগুলো কিন্তু সার্ভারের প্রবলেম বা সার্ভারের ত্রুটি। যদিও ক্যাপচা এলো, ক্যাপচা আসার পর এখানে অনেকের প্রবলেম হচ্ছে জেলা সিলেক্ট করা যাচ্ছে না। আমার ক্ষেত্রে এখানে জেলা অপশানগুলো আসছে, আমি এখানে জেলা সিলেক্ট করছি। আবার অনেকে জেলা সিলেক্ট করার পর যখনই এখানে পিনকোড দিচ্ছে, এখানে পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে জেলা অপশানটা আউট হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও একবার সম্ভব হলে রিফ্রেশ করে নেবেন পেজটাকে। যদি রিফ্রেশ করে দেখেন একই অবস্থা আছে, তাহলে অন্য সময় একবার ট্রাই করবেন। আমি এখানে মোটামুটি রাজ্য, জেলা এবং পিনকোড বসিয়ে দিয়েছি। এরপর আমি সার্চ করব আমার বাড়িটা। আমি বাড়ি সার্চ করার জন্য কি করব, এখানে আমার গ্রামের নামটা বা আমার যে নিয়ারেস্ট যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা নামটা আমি এখানে সার্চ করব। আমি এখানে মালদা লিখেছি, তারপর অনুসন্ধান করুন এই অপশানে টাচ করব বা ক্লিক করব। যদি ফোন থেকে করেন তাহলে টাচ করবেন। এবারে দেখুন ম্যাপ এখানে আস্তে আস্তে ওপেন হচ্ছে। কিছুক্ষণ সময় নেবেন, ম্যাপ হয়তো স্লো ওপেন হতে পারে। এবার এখানে একটা কথা বলার, যদি আপনারা সাইবার ক্যাফেতে গিয়ে করেন এই কাজটা, তাহলে কিন্তু একটা ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। কি কারণে বলছি, এই যে ম্যাপের পয়েন্টিং করার ব্যাপারটা দেখুন, এখানে এটা হচ্ছে টোটাল পশ্চিমবঙ্গের ম্যাপটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে এই অঞ্চলটার মধ্যে আপনার বাড়িটা আছে, ঠিক আছে? এবার এই অঞ্চলের মধ্যে কোথায় বাড়ি আছে, যিনি সাইবার ক্যাফে চালাচ্ছেন তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন না। আপনি হয়তো একটা সাইবার ক্যাফেতে গেছেন, আপনি বললেন আমি অনলাইনে ফর্মটা ফিল আপ করবো। এইরকম কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে, অনলাইনে ফর্মটা ফিল আপ করবো। এবার আপনার বাড়িটা কোথায় আছে সেটা তো এখানে মেনশন করতে হবে। দেখা যাচ্ছে এই অঞ্চলটার মধ্যে আপনার বাড়ি আছে, সেখানে হয়তো এই গাছপালা ঢাকা পড়ে গেছে। এই গাছপালা ঢাকা অঞ্চলটা হচ্ছে আপনার বাড়ি আছে। এবার এখানে আরও 2-3টা বাড়ি আছে। এবার এই যে লাল পয়েন্টারটা দেখছেন, এই লাল পয়েন্টারটা কিন্তু ওই সঠিক জায়গাটায় রাখতে হবে। দেখা গেল হয়তো আপনার বাড়ি এইটা, আপনাকে এই লাল পয়েন্টারটা সরিয়ে এনে এই বাড়িটার উপর রাখতে হবে এবং এটা প্রুফ হবে এটাই হচ্ছে আপনার বাড়ি। কিন্তু যদি দেখা যায় আমি একটি ঘনবসতিপূর্ণ অঞ্চলে ম্যাপটি নিয়ে যাচ্ছি, এই জায়গাটা খেয়াল করে দেখুন, এখানে প্রচুর বাড়ি আছে এই অঞ্চলটায়। এবার আপনার বাড়ি কোনটা আপনাকে যদি হঠাৎ করে ম্যাপের সামনে এসে বসিয়ে দেওয়া হয়, আপনি নিজেও খুঁজে পাবেন না। আমি হয়তো আমার নিজের বাড়িটাও খুঁজে পাবো না, আপনিই তো দূরের কথা। এই অবস্থায় আপনি যদি সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার বাড়ি এইটা হবে না, এটা হবে না, তার পাশেরটা হবে, বা এরকম কোনো জায়গায় আছে সেখানে হয়তো প্রচুর গাছপালা আছে, আপনার বাড়িটি হয়তো ঢাকা পড়ে গেছে। সেক্ষেত্রে যেখানে আপনি ফর্ম ফিল আপ করছেন তিনিও হয়তো জেনে শুনে এই ভুলটি করবেন না, অথবা দেখা যেতে পারে হয়তো আপনার বাড়ি হয়তো এটা, কিন্তু আপনার মনে হচ্ছে যে স্যাটেলাইট চিত্র দেখে আপনার বাড়ি এটা হতে পারে। এই ম্যাপটা এনে আপনি এখানে বসিয়ে দিলেন বা পয়েন্টারটা এনে এখানে বসিয়ে দিলেন। এখানে কি হলো, আপনি একজন অন্য লোকের বাড়িকে সেন্সাস হাউস দেখিয়ে দিলেন। এবং এখানে যদি সেভ করুন বা দিয়ে পরের পেজে চলে যান, তাহলে কি হচ্ছে, আপনি অন্যজনের বাড়িকে আপনার সেন্সাস হাউস দেখিয়ে দিচ্ছেন। এক্ষেত্রে একটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে।
এটা তো হওয়া উচিত নয়। কিন্তু অফলাইনে যখন হবে তখন কিন্তু এই ভুল ভ্রান্তিটা অতটা হবে না, কারণ তাদের কাছে একটা চিত্র থাকবে এবং তারা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই করবে, তাই সেই এরিয়ার বাড়িগুলো বা সেন্সাস হাউসগুলো তাদের কিন্তু জানা যে অফিসাররা করতে আসবেন। সেক্ষেত্রে অনলাইনে করলে আপনি যদি নিজে করেন এবং আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। এবার আপনি হয়তো কোনো সাইবার ক্যাফেতে করতে গেছেন, মোটামুটি একটা ধারণা দিয়ে বললেন হ্যাঁ এটা আমার বাড়ি হতে পারে, এরকম করে টোটাল ফর্ম ফিল আপ করে আপনি বেরিয়ে চলে গেলেন, আপনার এসি আইডিও জেনারেট হয়ে গেল। পরবর্তীকালে তো আপনি সমস্যায় পড়তে পারেন, তাই না? সেই জন্য এগুলো যদি নিজের জানা থাকে খুব ভালো হয়, বা সাইবার ক্যাফেতে গিয়েও যখন করবেন খুব ভালোভাবে নিরীক্ষণ করবেন, তারপর করবেন। এবার আপনি যেখানে গিয়ে করছেন তাদের তো সময়ের ব্যাপার আছে না, এবার তার সামনে অতক্ষণ ধরে এই ম্যাপে আপনার বাড়িটা খোঁজা এটাও কিন্তু একটু মুশকিলের ব্যাপার, এটা কিন্তু অতটা সহজ কাজ নয়। আর বাদবাকি কী করে ফর্ম ফিল আপটা করতে হয় সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিয়েছি, কোনো কিছু তো টাইপ করতে হচ্ছে না, শুধুমাত্র ওরাই অপশান দিয়ে দিয়েছে, ওই অপশানগুলোর মধ্যে কোনটা হবে এটা আপনাকে শুধু সিলেক্ট করতে হচ্ছে, ব্যাস, এছাড়া আর কিছু কিন্তু নয়। এবার আপনার বাড়িতেও যখন সরকারি আধিকারিকরা আসবেন তারাও কিন্তু আপনাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সেই সাপেক্ষে আপনাকে উত্তর দিতে হবে এবং তারা তাদের সিস্টেমে সেই আপনার উত্তরগুলো আর কি লোড করে নেবেন, এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া কিন্তু আর কোনো জটিলতা নেই এই জিনিসটার মধ্যে। তাই অনলাইনে করার থেকে অফলাইনে করাটাই আমার কাছে মনে হয় অনেক বেটার অপশন। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।